নাতি বেদ মারা তো না কামা যায় ফেরেক যায়। আমার স্বামীকে আমার ছেলেকে আমি চাই আমরা চলতে পারছি। আমরা খুব অসহায় মানুষ। চোখের জলে বুক ভাসছে কুতুবদিয়ার জেলে পল্লীর বাসিন্দাদের। কারো বাবা, কারো স্বামী বা কারো ভাই বন্দী হয়ে আছেন ভারতের কারাগারে। পুরো পল্লী জুড়ে শোক আর অপেক্ষার চাপা কান্না। 19 নভেম্বর সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন কুতুবদিয়ার 28 জেলে। পরে জানা যায় ভারতীয় কোস্টগার্ড ট্রলার সহ তাদের ধরে নিয়ে গেছে। বর্তমানে তারা পশ্চিমবঙ্গের কান্দি কারাগারে আটক আছেন। জেলেদের পরিবারের সদস্যদের দাবি 13 নভেম্বর কৈয়ার বিলে নজরুল ইসলামের মালিকানাধীন ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন তারা। সমুদ্রে ঘন কুয়াশার কারণে পথভ্রষ্ট হয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়লে কোস্টগার্ড তাদের আটক করে নিয়ে যায়। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। আমার রাতে দ্রুত মুক্তি দিলে আমরা জীবনটা পরিপূর্ণ হবে। এখন আমাদের খুব অভাব, চলতে পারছি না, খাইতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। সংসারে শুধু একজন রোজগার করার মতো শুধু একজনে আছে, তাদেরকে নিয়ে গেছে। ও মানে রোজগার করি এলে আরা চলিতে পারি, আর অভাব পড়ে গিয়ে আর যে সরকারও আছে, অর্থাৎ বাংলাদেশ সরকারও আছে, আর জামিন লইয়ে হন চেষ্টা করি হন ব্যবস্থা করি আর হাসে অনুরোধ, আর এখন অনুরোধ থাকিবে সরকারও আছে আর যে ফেরত চাই। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ভারতে বন্দী থাকায় চরম দুর্ভোগে দিন কাটছে জেলে পরিবারগুলোতে। আটক জেলেদের ফিরিয়ে আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছেন ভুক্তভোগীরা। মানুষ তাহলে এই গোয়াই বেলইয়ে কি করি আর হন রকম চলাফিরে করে হন রকম খানা পিনে খাই দিই বেলইয়ে এবং আর নতা হন আর বেশি সমস্যা বেশি দাঁড়াইতে আইতে কি বড় দাঁড় মানে ফোন আসে দেয় আর মানে দাঁড়া হয় তো দাঁড়ানো এখন আর বেশি অসহায়। তো এখন আর পুত্র তো বেশি অসুস্থ, 3-4 সময়তে এখন কীভাবে চলবে না আল্লাহর গোসল। ট্রলারের মালিক নজরুল ইসলামও দাবি করেন ভারতে আটক জেলেদের ফিরিয়ে আনার। স্যার কাছে আমি আবেদন করছি, আবেদনের ও ডিসি স্যারকে জানাইছে, তারপর থানায় জিডি করছি এখন। আর এদের সবার পরিবারকে সান্ত্বনা দিছি। আমি যেহেতু অতি সপ্তাহ চেষ্টা করব সরাই আনার জন্য এদেরকে। আর সরকারের কাছে আমার আবেদন 28 জন লোক যেন সুষ্ঠুভাবে বাংলাদেশ ফেরত চাই। এ পর্যন্ত কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও চট্টগ্রামের বাঁশখালী থেকে 4টি ট্রলার সহ মোট 107 জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। তার মধ্যে কুতুবদিয়ার সম্প্রতি আটক 28 জন এবং এর আগের 12 জন সহ মোট 40 জন কুতুবদিয়া জেলে রয়েছেন। তাদের ফিরিয়ে আনতে প্রশাসন কাজ করছে বলে জানান দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ। তো আমরা এই খবর পাওয়ার সাথে সাথে আমাদের দক্ষিণ ধুরুং ইউনিয়ন থেকে মোট 12 জন, সেই 12 জনের তালিকা নিয়ে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমরা প্রেরণ করেছি। ওই উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাথে জেলা প্রশাসক মহোদয়ের ওখানে প্রেরণ করেছে। এটা সরকারের কাছে জেলা প্রশাসক মহোদয় যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে প্রেরণ করেছেন। সরকার সেই ব্যাপারে তাদেরকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এইটুকুই জানি। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। এদিকে ভারতে আটক জেলেদের পরিবারের খবর নিতে কুতুবদিয়া পরিদর্শনে আসেন কক্সবাজার জেলার প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় তিনি জেলে পরিবারগুলোর হাতে শীতবস্ত্র ও খাবার তুলে দেন। জেলা প্রশাসক জানান আটক জেলেদের তালিকা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতা করা হবে। বেশ কিছু মৎস্যজীবী জেলের বোট ওনারা আন্তর্জাতিক সীমানার বাইরে চলে যাওয়ায় সেখানে ধৃত হয়েছে মানে আমরা জানতে পেরেছি। আমরা জানার সাথে সাথে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় যে জেলেরা ওখানে ইয়াতে গেছেন তাদের তালিকা আমাদেরকে পাঠিয়েছে। আমরা সরকারকে জানিয়েছি, সরকার দ্রুত তাদেরকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। স্থানীয়ভাবে আমরা স্থানীয় প্রশাসনের উদ্যোগে ওই পরিবারগুলোকে কিছু শুকনা খাবার, শীতবস্ত্র
কম্বল বিতরণ করেছি এবং তাদের পাশে প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা আছি। কুতুবদিয়ার সাধারণ মানুষের একটাই দাবি, ভারতের কারাগারে বন্দী সব জেলেকে যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।